HTML এর যে বিষয় নিয়ে আলোচনা করব, তার ভিতর প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে HTML এর শুরুর দিকেই দেখবে বিভিন্ন ধরনের ওয়েব কাঠামো আছে। তোমরা খুব ভালো করে জানো যে এই ওয়েব কাঠামোগুলো সম্পর্কে আমাদেরকে স্পষ্ট ধারণা থাকতে হবে, কারণ এই ওয়েব কাঠামো থেকে উদ্দীপক আসে এবং সেই উদ্দীপক থেকে তোমার হচ্ছে সৃজনশীল কোশ্চেন করা হবে। সেই সৃজনশীল কোশ্চেন তোমাদেরকে অ্যান্সার করতে হবে। আর আরেকটা বিষয় যে উদ্দীপকের ভিতরে ওয়েব স্ট্রাকচার গুলো থাকবে, হয়তোবা ছবি থাকতে পারে অথবা কাঠামো সম্পর্কে একটা বর্ণনা মেনশন করা থাকবে। তোমাকে বুঝে নিতে হবে যে এটা কোন ধরনের ওয়েব কাঠামো। সেই কোন ধরনের ওয়েব কাঠামো সেটা যদি তুমি ধরতে পারো তাহলে তুমি সৃজনশীল কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে। তো তোমরা খুব ভালো করে জানো যে 4 ধরনের ওয়েব কাঠামো আছে। প্রথমে হচ্ছে কি হায়ারার্কিক্যাল, ট্রি বা হায়ারার্কিক্যাল, তারপরে কি নেটওয়ার্ক বা ওয়েব লিংক, তারপরে আছে লিনিয়ার, তারপরে আছে 4 নম্বরে হাইব্রিড, তাই তো? এখন এই 4 ধরনের ওয়েব কাঠামোর ভিতরে যে পিকচারগুলো তোমাদেরকে এর আগে আমি বইয়ে দেখিয়ে দিয়েছিলাম যে এই পিকচারগুলো তোমাদের এখান থেকেও দেখতে হবে, আমাদের স্যারের বই থেকেও দেখতে হবে, তোমাদের হচ্ছে ওই মাহবুবুর রহমানের বই থেকেও দেখতে হবে। মানে যে কয় ধরনের পিকচার তোমরা পাও সেই সব ধরনের পিকচারগুলো তোমরা কালেক্ট করে বইয়ে উত্তরোত্তর তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এখন এবার চলে আসো যে HTML এর ভিতরে কি আছে। HTML আসলে কি? এটা একটা ওয়েব ডিজাইন কি বলে ল্যাঙ্গুয়েজ। এখন বেসিক যে ল্যাঙ্গুয়েজ সেটা HTML। এখন HTML এর ফুল মিনিং কি আমরা জানি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন এই HTML এর যে বেসিক স্ট্রাকচারটা এটা আমাদেরকে স্পষ্টভাবে ধারণা করতে হবে। বেসিক স্ট্রাকচার সম্পর্কে এটা আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, যে পূর্বে তোমাদের হয়তো পড়ায় আছে, কিন্তু আমি নতুন করে আবার একটু জাস্ট রিভিউ করে দিচ্ছি। তো দেখো HTML এর বেসিক স্ট্রাকচারের ভিতরে প্রথমে আমাদের কি লিখতে হয়, HTML দিয়ে শুরু করতে হয়। তারপরে কি করতে হয়, সেখানে যদি তুমি HTML দিয়ে শুরু করতে হয় এবং HTML লিখে শেষ করতে হয়। এখন এর ভিতরে তোমাদের হচ্ছে HTML এর ভিতরে প্রথমে হেড টাইটেল থাকে। তো হেড টাইটেলের ভিতরে তুমি হচ্ছে প্রথমে টাইটেল দিতে পারো, পরে হেড দিতে পারো। তো প্রথমে আমি টাইটেলটা দিয়ে নিচ্ছি, কারণ টাইটেলটা আর মূলত হচ্ছে তোমার ব্রাউজারের একদম টাইটেল বারে থাকে, সবার উপরে থাকে। এটা পেজের ভিতরে কোনো কিছু না, জাস্ট হচ্ছে টাইটেল বারে থাকে, যার কারণে এই টাইটেলটা আমি প্রথমেই দিয়ে নিচ্ছি। দিলাম হচ্ছে BPATCSC, ওকে, টাইটেল ক্লোজ, রাইট স্ল্যাশ টাইটেল ক্লোজ। এখন যদি কোনো হেড তোমার থাকে এখানে তাহলে তুমি দিবে, আর যদি না থাকে তাহলে হেড দেওয়ার দরকার নাই, ঠিক আছে? যদি হেডে কোনো কিছু থাকে তাহলে দিবে, উল্লেখ করবে, আর যদি না থাকে তাহলে কোনো কিছু উল্লেখ করার দরকার নেই। এইবার আমরা চলে আসবো বডিতে। এই বডি ট্যাগ এখান থেকে শুরু করব, রাইট স্ল্যাশ বডি লিখে শেষ করব। এই বডির ভিতরে আমাদের যত ট্যাগগুলো আছে সেগুলো আমরা এই বডির ভিতরে লিখব। আচ্ছা, এবার চলে আসো যে এই বডির ভিতরে আমাদের HTML এর এই ভিতরে তোমাদের কিছু বেসিক কিছু ট্যাগ আছে যেগুলো হয়তো বা তোমরা ইতিপূর্বে জানো। আমি আজকে নতুন করে জাস্ট মনে করিয়ে দিচ্ছি। সেটা হলো HTML এর তোমার হচ্ছে কি আছে, ফরম্যাটিং ট্যাগ আছে বিভিন্ন ধরনের। মনে করো যে পি ট্যাগের ভিতরে পি কি প্যারাগ্রাফ, তাই না? দিস is paragraph, right slash p close। আর তারপরে হচ্ছে তোমার ইউ ট্যাগ থাকতে পারে। ইউ মানে কি, আন্ডারলাইন, দিস ইজ আন্ডারলাইন, রাইট স্ল্যাশ ইউ ক্লোজ। তারপরে দেখো বি ট্যাগ থাকতে পারে, তাই না?
তো আমি যেহেতু এখানে কয়েকটা লাইন লিখেছি, তো এই লাইনগুলো যদি আমি এখান থেকে কপি করে নিই, তাহলে বি ট্যাগটা এখান থেকে আমার লিখতে সুবিধা হবে। তাহলে বি ট্যাগ, এখানে বি, আর এটা হচ্ছে বি, মানে বি ট্যাগ দিয়ে কি করে আমরা হচ্ছে লেখাকে বোল্ড করার কাজে ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে বি ট্যাগের পরে ধরো আর কি ধরনের ট্যাগ আছে, আই ট্যাগ আছে। যে আই ট্যাগটা দিয়ে আমাদের কি কাজ করতে হয়, লেখাটাকে একটু বাঁকা আসে, ইটালি, তাই তো? এগুলো তোমাদের মনে আছে হয়তো বা অনেকেরই, তারপর আমি জাস্ট একটু রিভিউ করে নিচ্ছি, কারণ এই বিষয়গুলো হয়তো বা তোমাদেরকে ইয়ে করতে হবে, পরীক্ষার ভিতরে হয়তো অনেক সময় আউট চলে আসবে। তারপরে আরেকটা ট্যাগ আছে তোমার ফরম্যাটিং ট্যাগের ভিতরে, সাব সুপ। তোমাদের মনে আছে কিনা আমি জানি না, যে সাব মানে হচ্ছে কি, সাব যে ট্যাগটা, এটা বেজ না পাওয়ার, সেটা তোমরা হয়তো পরবর্তীতে কমেন্টসে জানাবে আমাকে। যে মনে করো যে H2O লিখবো, পানির সংকেতটা লিখবো, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, প্রথমে পি লিখে শুরু করলাম, প্যারাগ্রাফের ভিতরে দিলাম সাব, মনে করো লিখলাম প্রথমে পি এর ভিতরে এইচ, এখন সাব টু রাইট স্ল্যাশ সাব ক্লোজ, তারপরে কি ও, H2O, তারপরে রাইট স্ল্যাশ পি ক্লোজ। এই ক্ষেত্রে আমার এখানে কি হয়ে গেল, যে পানির সংকেতটা হয়ে গেল। সাব মানে কি, বেজ, সাব মানে বেজ, আর সুপ মানে কি, সুপ মানে হচ্ছে পাওয়ার, সুপ মানে হচ্ছে পাওয়ার। এখন যদি আমরা সুপের একটা উদাহরণ দিতে চাই, মনে করো যে a স্কয়ার প্লাস b স্কয়ার বা a প্লাস b হোল স্কয়ার, সেক্ষেত্রে দেখো পি, পি এর ভিতরে আমি লিখলাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যে a প্লাস b, a প্লাস b হোল স্কয়ার লিখতে চাই, তাহলে আমরা কি লিখবো এখানে, সরাসরি সুপ টু সুপ ক্লোজ। আর এখান থেকে কি কাটা যাবে, এই উটা চলে যাবে, এটা তো আগেটাতে কপি করে নিচ্ছি। যাই হোক, a প্লাস b হোল স্কয়ার, এই হচ্ছে সাব আর সুপের বিষয়টা গেল। তো এই ফরম্যাটিং ট্যাগ গুলো তোমাদের মনে আছে কিনা আমি জানি না, এগুলো তোমাদেরকে পুনরায় একটু দেখে নিবে বই থেকে। এই ট্যাগ গুলো প্রত্যেকটার কাজ তোমরা কিভাবে তোমরা হচ্ছে একটি ট্যাগের লিখলে পরে তার আউটপুটে কি আসে, এটা এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তো যে বিষয়টা তোমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে এই হাইপারলিংক এই ফরম্যাটিং ট্যাগের পরে যে বিষয়গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে প্রথমে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ইমেজ ট্যাগ, হাইপারলিংক, তারপর হচ্ছে ফন্ট ট্যাগ, তারপর টেবিল, এইসব বিষয় নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। তো আজকে এই ফরম্যাটিং ট্যাগের সাথে আমি শুধু ইমেজ এবং হাইপারলিংকটা নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে তোমাদের টেবিল ট্যাগ নিয়ে এবং হচ্ছে বিভিন্ন অর্ডার লিস্ট সম্পর্কে এবং অন্যান্য যে ফন্ট ট্যাগ আছে ওগুলো নিয়েও আলোচনা করা হবে পরের একটা ক্লাসে। তো এখন আমি যেটা একটা নিয়ে আলোচনা করব, যে ইমেজ কিভাবে একটা পেজের ভিতরে তোমাকে যুক্ত করতে হয়, সেই ইমেজ ট্যাগটা